গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা, প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল। আজকে টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে প্রথম ম্যাচ আছে ইউনাইটেড স্টেটসের সাথে পাকিস্তান, গ্রুপ এতে। এই আর আধ ঘন্টার মধ্যে শুরু হবে। আর আরেকটা ম্যাচ আছে একটু পরে গ্রুপ বিতে, স্কটল্যান্ডের সঙ্গে নামিবিয়া। আর এদিকে ফুটবলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ইন্ডিয়া ভার্সেস কুয়েতে খেলা চলছে। ফার্স্ট হাফটা শেষ হয়েছে, যেটা সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ, শেষ ম্যাচ দেশের হয়ে 0-0 চলছে ফার্স্ট হাফ শেষে। সেকেন্ড হাফটা এবার স্টার্ট হবে। পাকিস্তান আর ইউএসএ যে ম্যাচ, ইউএসএ টসে জিতে ফিল্ডিং নিয়েছে। এবার খেলা শুরু হবে একটুক্ষণ বাদে। আর ইন্ডিয়া কুয়েতে যে ম্যাচ চলছে সেটা 80 মিনিট হয়ে গেল, এখনো 0-0 চলছে। 9টা বাজে, এখন আছে তিতলির সুইমিং ক্লাস। তিতলি শোনা, তিতলির এই সপ্তাহ থেকে সুইমিং ক্লাস শুরু হয়েছে, তাই তো শোনা? চলো সুইমিংয়ে নিয়ে যাচ্ছে। সকাল সকাল নিয়ে গেলেই ভালোই, পরে বেলা বেড়ে গেলে রোদটা বেড়ে যায় আর জলও গরম হয়ে যায়, গাও পুড়ে যায়। এমনিতেও পুড়ে যাবে তিতলি অলরেডি। চলো, অলরেডি তিতলি সোনা বলছে অলরেডি পুড়ে গেছে, এত ঠান্ডা জল। চলো তিতলি সোনা, চলো। এই যে YMCA পিমা কাউন্টি নর্থ ওয়েস্ট সেন্টারে, এখানে তিতলি সুইমিং, গত বছরও তিতলি সুইমিং করেছিল এখানে, কিন্তু গত বছর আমরা ইন্ডিয়া থেকে ফেরার পর মাত্র 1 মাসই পেয়েছিলাম আমরা হাতে, তাই জন্য সুইমিংটা সেরকম করতে পারিনি। এবার সুইমিংটা করবে এখানে 2 মাস। এখানে সুইমিং করার সময় প্রথমে চেক ইন করতে হয়, হাত থেকে ব্যান্ড নিচ্ছে। এই যে তিতলিকে দিল একটা সপ্তাহের শেষে, মানে যখন একটা লেভেল পেরিয়ে যায় ইভ্যালুয়েশন করে রেজাল্টটা দেয়। এই যে তিতলির এবার লেভেল 3, মানে লেভেল 3 ওয়াটার স্ট্যামিনার জন্য এবার এলিজিবল তিতলি নেক্সট লেভেলে। এই যে এখানে তিতলিদের ক্লাস দেখা যাচ্ছে না, আইডিয়া আছে। আজকে পাকিস্তানের সঙ্গে খেলা চলছে। ইউএসএ 18 ওভারে 139 for 6 পাকিস্তান। স্কোরটা দেখলাম, বাবর আজম 43 বলে 44 করে আউট হলো। আর ইন্ডিয়া কুয়েতের ম্যাচটা 0-0 ড্র হলো। সুনীল ছেত্রী শেষ ম্যাচ। অফিসের কাজ মোটামুটি সারা হয়ে গেছে। এবার একটু এলাম তিতলি, সুতিস্মিতা সবাইকে নিয়ে একটু কসকোতে এলাম। কসকোতে কিছু কেনাকাটার আছে। আর এখন বাইরে টেম্পারেচার 42 ডিগ্রি সেলসিয়াস, 114 ডিগ্রি ফারেনহাইট। এই বছরের এখন অবধি হাইয়েস্ট গরম, সর্বোচ্চ তাপমাত্রা, প্রচণ্ড গরম। কসকোতে ঢুকছি আমি। কসকো থেকে কেনাকাটা করলাম, এই টুকটাক মানে সংসারের জিনিসপত্র কিছু কেনা হলো। আর তারপর বাড়ি এসে দেখি জল নেই। এখন অ্যাপার্টমেন্টে যাচ্ছি, অ্যাপার্টমেন্টে লিজ অফিসে বলতে কেন জল কেন নেই। আর অভাবনীয় ইউএসএ যে পাকিস্তানকে হারালো, পরে ভালো করে অ্যানালিসিস করবো, দেখবো কী খবর। তো জানতে পারলাম লিজ অফিসে কথা বলে যে এমার্জেন্সি পাইপ লাইন ব্রেক হয়েছে 2 নম্বর বিল্ডিংয়ের পিছনে। তো যাই হোক, থ্যাঙ্কফুলি ওরা ডিটেক্ট করতে পেরেছে। এবার সেই পাইপ ইমিডিয়েটলি রিপ্লেস করতে হবে আর কি, রিপেয়ার হবে না। প্লাম্বাররা পাইপ কিনতে গেছে, মোটামুটি এখনও 1 ঘন্টা লাগবে। বললো তো যে 1 ঘন্টার মধ্যে জল চলে আসবে। এবার দেখা যাক, জল না হলে তো রান্নাবান্না সব কিছু এখানে বন্ধ হয়ে যায় না, জলটা না থাকলে। যত তাড়াতাড়ি জল আসে ততই ভালো। এই গরমের মধ্যে জল ছাড়া থাকা খুবই কষ্টের। দেখা যাক কখন জল আসে, জানাবো। ইউএসএ পাকিস্তানের যে মানে হিস্টোরিক টি-20 ম্যাচটা হলো, তার একটা মানে ব্রিফ ওভারভিউ দিচ্ছি। পাকিস্তান প্রথমে ব্যাট করে 159 করেছিল 7 উইকেটে। বাবর আজম 43 বলে 44, আর শাদাব খান 25 বলে 40। আর ওদের যে বোলারটা সৌরভ নেত্রাভালকার, ও 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট। লেফট আর্ম ফাস্ট বোলার, মানে ও ইন্ডিয়ার আন্ডার-19 টিমে ছিল। তারপর কম্পিটিশনসে মাস্টার্স করতে ইউএসএতে আসে এবং তারপর সিটিজেনশিপ নিয়ে এখন ইউএসএ টিমে। দেখো কি সুন্দর খেলেছে কালকে। ইউএসএ চেস করতে গিয়ে 159 for 3, মানে 18 ওভারে 138 ছিল। তখন 19 ওভারে ওরা 6 রান নিয়েছে।
লাস্ট ওভারে 15 রান দরকার ছিল। প্রথম 5 বলে 11 রান নিয়েছিল, লাস্ট বলে বাউন্ডারি মেরে ম্যাচটা মানে টাই করে দিল। ওদের ময়াঙ্ক প্যাটেল যে ক্যাপ্টেন 38 বলে 50, ও মানে ইন্ডিয়ান অরিজিন আর কি। অ্যারন জনসও খুব ভালো খেলেছে, 26 বলে 36 নট আউট। এবার হলো সুপার ওভারে প্রথমে ইউএসএ ব্যাট করলো, 18 রান। মোহাম্মদ আমিরের একটা ওভারে পিটিয়ে 18 রান তুলেছিল। আর পাকিস্তান চেস করতে নেমে 13 রান। সৌরভ নেত্রাভালকার অসাধারণ বোলিং করলো, মানে এরকম প্রেশার সিচুয়েশনে মানে 13 রানে পাকিস্তান কাটকে দিল, 5 রানে ইউএসএ জিতলো। এই 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম বড় অঘটন, এবং অঘটন না, সত্যি ইউএসএ ম্যাচটা মানে 20 ওভারই ম্যাচটা ফিনিশ করা উচিত ছিল, এতটাই ভালো খেলেছে ইউএসএ। এটা মোটামুটি আজকের আপডেট। আজকে যে খেলাগুলো রয়েছে, ফ্রাইডে 7 জুন কানাডা আর আয়ারল্যান্ডে খেলা। এটা নিউ ইয়র্কের 10:30-তে, আর ইন্ডিয়ান টাইমে 8টা থেকে শুরু। আর আরও দুটো খেলা আছে। গ্রুপ সিতে আফগানিস্তানের সঙ্গে নিউজিল্যান্ড, যেটা নিউ ইয়র্কে 7:30-তে শুরু হবে। ইন্ডিয়াতে শনিবার ভোর 5টার সময়। আর গ্রুপ ডিতে ডালাসে বাংলাদেশের শ্রীলঙ্কার আরও একটা ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে, যেটা নিউ ইয়র্ক টাইমে 8:30টায়। আর ইন্ডিয়াতে শনিবার সকাল 6টায় শুরু হবে। ইউরো 2024-এর কিছু আপডেট দিয়ে দিই। এখানে ইংল্যান্ডের টিমের ফাইনাল 26 সিলেকশন এসে বলেছেন গ্যারেথ সাউথগেট। অনেক নামী ফুটবলার বাদ চলে গেছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রিলিশ, ম্যানচেস্টার সিটির গ্রিলিশ, হ্যারি ম্যাগুয়ার ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার, এবং জেমস ম্যাডিসন টটেনহাম, এরা সব বাদ। আর মোটামুটি বাকি সব প্লেয়াররা রয়েছে। গোলকিপারে পিকফোর্ড, র্যামসডেল আর্সেনালের গোলকিপার, ডিফেন্ডারে লুক শো, জন স্টোনস, আর ফরওয়ার্ডে তো বেলিংহ্যাম, ফোডেন, হ্যারি কেন, সাকা, এরা তো রয়েছে। শনিবার ইউরোর ফ্রেন্ডলি রয়েছে, দুখানা ভালো ফ্রেন্ডলি রয়েছে, একটা ইংল্যান্ডের সঙ্গে আইসল্যান্ড, আর একটা জার্মানির সঙ্গে গ্রিস। এটা মোটামুটি সংক্ষেপে স্পোর্টস আপডেট। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। এবার ব্লগটা প্রসেস করতে দেবো। তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো। টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট যার সময় সুযোগ হবে দেখতে থেকো। টাটা। আমেরিকা আর পাকিস্তানের ম্যাচের কিছু মুহূর্ত, তার ছবি তোমাদের সাথে শেয়ার করছি।